বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। কামরুল হাসান একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান খান। আজ আমি আলোচনা করব বিশ্ববিখ্যাত ভাস্কর্য স্ট্যাচু অব লিবার্টি সম্পর্কিত অত্যন্ত শিক্ষণীয় একটি প্যাসেজ। ফরাসি ভাস্কর ফ্রাঙ্কো ফ্রেডরিক আগস্ট বার্তলোটিকে 1876 সালের মধ্যে লিবার্টি অ্যান্ড লাইটিং দ্য ওয়ার্ল্ড ভাস্কর্যটির নকশা ও নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার শতবর্ষ পূর্তিতে আমেরিকানদের জন্য একটি উপহার হতে পারে। The French sculptor Frederic Auguste Bartholdi was assigned to the design and complete the sculpture Liberty Enlightening the World within 1876 so that it could be a gift for the Americans on the occasion of 100th anniversary of American Declaration of Independence. ভাস্কর্যটি ছিল মূলত যুক্তরাষ্ট্র ফ্রান্সের একটি যৌথ উদ্যোগ। ফ্রান্সের জনগণ ভাস্কর্যটি তৈরি করে আমেরিকা একত্রিত করে এবং যুক্তরাষ্ট্রের জনগণের বেদি বা পেডেস্টাল নির্মাণ করে। তো বেদি ইংরেজি কি? পেডেস্টাল। পেডেস্টাল সম্পর্কে কি, পেডেস্টালটা কি তা আমরা জানি। বেদির জন্য অর্থ তোলা সম্পন্ন হয় 1885 সালের আগস্টে এবং বেদির নির্মাণ কাজ শেষ হয় 1886 সালের এপ্রিলে। বেদির জন্য অর্থ তোলা সম্পন্ন হয় 1885 সালে আর নির্মাণ কাজ শেষ হয় কবে? 1886 সালে। Raising money for the pedestal was completed in August 1885. The construction of pedestal was finished in April 1886. ইতিমধ্যে ফ্রান্স 1884 সালে জুলাই মাসে ভাস্কর্যটি সম্পন্ন করে। 1885 সালে ফরাসি যুদ্ধজাহাজ এস্ট্রের মাধ্যমে তারা এটি নিউ ইয়র্কে পাঠায়। In the meantime, the France completed the statue in July 1884. They sent it to New York by a French warship ইসরে in 1885. পরিবহনের সময় ভাস্কর্যটিকে 350টি খণ্ডে বিভক্ত করা হয় এবং 214টি বাক্সে প্যাক করা হয়। তো পরিবহনের সময় ভাস্কর্যটিকে কয়টা খণ্ডে বিভক্ত করা হয়? 350টি খণ্ডে। আর কয়টা প্যাকে প্যাক করা হয়? 214টি বাক্সে প্যাক করা হয়। While transporting the statue, it was split up into 350 pieces and packed up 214 carat. ভাস্কর্যটিকে জোড়া লাগাতে এবং বেদির উপর স্থাপন করতে 4 মাস সময় লাগে। 1886 সালের 28 অক্টোবর হাজার হাজার মানুষ স্ট্যাচু অফ লিবার্টি উন্মোচন অনুষ্ঠান দেখতে পান। তো ভাস্কর্যটি জোড়া লাগাতে এবং বেদির উপর স্থাপন করতে কত সময় লাগে? 4 মাস সময় লাগে। আর এই লিবার্টির স্ট্যাচু অফ লিবার্টি উন্মোচন অনুষ্ঠান হয় কত সালে? 1886 সালের 28 অক্টোবর। It took 4 months to put the statue together and place it on the pedestal. Thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on 28 October 1886. ভাস্কর্যটি যে স্বাধীনতার প্রতীক বহন করে তা স্থির নয়। তার পায়ের চারপাশে জড়ানো ভাঙা শিকল, যা তার পোশাকের নিচ দিয়ে বের হয়ে এসেছে, তা তার স্বাধীন সামনের দিকে এগিয়ে চলাকে নির্দেশ করে, যা বিশ্বকে তার মশালের আলোতে আলোকিত করে, যা নির্যাতন ও দাসত্ব থেকে মুক্ত। ভাস্কর্যটি যে স্বাধীনতার প্রতীক বহন করে তা স্থির নয়। তার পায়ের চারপাশে জড়ানো ভাঙা শিকল, যা তার পোশাকের নিচ দিয়ে বের হয়ে এসেছে, তা তার স্বাধীন সামনের দিকে এগিয়ে চলাকে নির্দেশ করে, যা বিশ্বকে তার মশালের আলো দিয়ে আলোকিত করে, যা নির্যাতন ও দাসত্ব থেকে মুক্ত। দ্য ফ্রিডম দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ডস ফর নট এ স্টেশনারি। দ্য ব্রোকেন চেইন wrapped around her feet, sticking out from the bottom of her robe, symbolizing her free forward movement, enlightening the world within her thought, free from oppression and slavery. Slavery হচ্ছে দাসত্ব, অপারেশন হচ্ছে অত্যাচার, আর এনলাইটিং এতে আলোকিত করে, ফরওয়ার্ড মুভমেন্ট অর্থ সামনে এগিয়ে চলার আন্দোলন, সিম্বলাইজ অর্থ প্রতীক। ঠিক আছে। আর ব্রোকেন চেইন অর্থ ভাঙা শিকল, wrapped around কি করা? জড়ানো, চারদিক দিয়ে জড়ানো। 1886 সালে ভাস্কর্যটির আসল মশালটি ছিল প্রথম নির্মিত অংশ। 1984 সালে 24 ক্যারেটের স্বর্ণের পাত দিয়ে ঢাকা একটা নতুন তামার মশাল দিয়ে প্রতিস্থাপন করা হয়। রাতে ফ্লাড লাইটের মাধ্যমে মশালটি আলোকিত করা হয়। মূল মশালটি বর্তমানে স্মৃতিস্তম্ভের লবিতে রাখা রয়েছে। 1916 সাল থেকে মশালের ভিতরে প্রবেশের পথ বন্ধ রাখা হয়েছে। The statue of original torch was the first part of constructed in the 1876. It was replaced by a new copper torch covered
24-carat gold leaf in 1984. The torch is enlightened by the floodlight at night. The original torch is currently located in the lobby of the monument. Access to the torch has been closed in 1916. ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক ওয়েবক্যাম। 2011 সালের 28 অক্টোবর ভাস্কর্যটির 125তম বার্ষিকীতে স্ট্যাচু অফ লিবার্টিকে লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে অভিহিত করা হয়। এর কৃতিত্ব মশালের চারপাশে বসানো নতুন একগুচ্ছ ওয়েব ক্যামেরা। From 28 October 2011 on the 125th anniversary, the Statue of Liberty was also named Liberty Enlightening the World Wide Web. The credit goes to a series of new webcam placed around her torch. অর্থাৎ 2011 সালে 28 অক্টোবর কততম বার্ষিকী ভাস্কর্যের কততম বার্ষিকী 125তম বার্ষিকী এবং এটাকে নতুন একটা নাম দেওয়া হয়। সেই নামটা কি লিবার্টিকে এনলাইটিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে অভিহিত করা হয়। এবং এটার কারণ কি এর চারপাশে কি একগুচ্ছ ওয়েব ক্যামেরা বসানো হয়েছে। এখন বেশ কয়েকটি চমৎকার দৃশ্য দেখতে কেবল মাউসের একটি ক্লিকই যথেষ্ট। মেঘমুক্ত পরিষ্কার দিনে তিনটি ক্যামেরা দূর ও কাছের দৃশ্য বাধাহীনভাবে দেখায়। Several amazing views will be just a click of mouse away. On the clear days, 3 cameras provide unobstructed views of scene far and near. দুটি ক্যামেরা বিখ্যাত সেই সোনালী মশালের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইন্টারেক্টিভ ভিউ প্রদান করে, আর বাকি ক্যামেরাটি নিচের দিকে স্ট্যাচু অফ লিবার্টির মুকুট, মুখমণ্ডল, তার ধরা ফলকের দিকে নির্দেশ করে। তাই একজন ব্যক্তি সহজেই স্ট্যাচু অফ লিবার্টির ওয়েবক্যাম লাইভ ফিড দেখতে পান। 2 cameras provide an ultra wide angle interactive view of the famous golden torch. The remaining camera look downward towards the crown of the Statue of Liberty, her face and her tablet she has holding, so as a person can have access to the webcam live feed of the Statue of Liberty. প্রিয় শিক্ষার্থী, এই প্যাসেজ থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে ইতিহাস ও আধুনিক প্রযুক্তি এবং স্বাধীনতার মহান প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি বিশ্বজুড়ে মানব জাতির জন্য এক নতুন আলোর বার্তা ছড়িয়ে দিচ্ছে। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ।